হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর ওই সকাল এখন বাজে ঘড়িতে সকাল 6:30, আর তোমরা দেখতেই পেলে ঘড়িতে এখন 6:30 বাজে। কিন্তু জানো তো এখনও কিন্তু সেইভাবে এত একটা ফর্সা হয়নি আর কি, দিনের আলো এখনও ভালো করে ফোটেনি। রাস্তায় এখনও ল্যাম্পপোস্টের লাইট জ্বলছে। তো যাই হোক, এখন দেখছি ঠিক দিনের আলোটা ফুটতে ফুটতে না ওই 6:45 বেজেই যায়। আর ওই 6:45 অবধি কিন্তু একটু কুয়াশা কুয়াশা থাকে, আর তারপর 7টার পর থেকে না এত রোদ ওঠা শুরু হয় আর কি বলবো। মনে হচ্ছে যেন একদম মানে গরম দিনটা একদম চলে এসেছে। আর এখানে স্পেশালি ওই ফেব্রুয়ারি থেকে কিন্তু গরমটা ঠিক শুরু হয়েই যায়। তো যাই হোক, চলো। আর ঘড়িতে এখন 6:30 বাজে, এখন থেকে সংসারের কাজকর্মে লেগে পড়েছি। আর আজকে জানো তো একটু যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তো ভাবলাম যে আজকে একদম লিভিং রুমটাকে না একদম ভালো করে ডিপ ক্লিন করব। অনেক দিনেই কিন্তু হয়ে গেছে ভালো করে একদম ডিপ ক্লিন করা হচ্ছে না, আর ঠিক সময়ও পাচ্ছিলাম না। আর আজকে ভাবলাম একটু যখন তাড়াতাড়ি উঠেছি এই কাজগুলো করেই নিই। আর এখন এই ফ্রিজটাকে না একটু কলিন দিয়ে মুছছি, তার কারণ মাম্মাম যে দিনে কতবার এই ফ্রিজ খুলে আর কি বলবো। দিনে বলবো না, দিনে বলাটা ভুল, দিনে তো সেরকম ও সময় পায় না, যেহেতু 3 থেকে 3.5 ঘন্টা ও তো বাড়িতেই থাকে না। আর তারপরে যখন বাড়ি আসে তারপর স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়ে, বিশেষ করে রাতের বেলা জানো তো। আর বিশেষ করে যখন দেখবি যে আমি একটু ব্যস্ত আছি বা ফোনে হয়তো বাড়িতে কথা বলছি, তখনই না দেখবো যে ও ফ্রিজ খুলছে আর ফ্রিজের ভেতর থেকে যত সসের কৌটোগুলো আছে বা বাটার বা ঘি যা থাকে আর কি সবগুলোকে বার করবে। আর একদিন কি করেছে জানো তো, একদিন আমি ফোনে বাড়িতে কথা বলছিলাম আর ও ফ্রিজ থেকে সসের একটা ডিব্বা বার করে ওটাকে ঢিল মেরে ফেলেছে। ওটা ভাঙেনি, কিন্তু একটা আচারের জানো কৌটো, একদম কাচের এই কৌটোটা ছিল, একদম ঢিল মেরে ফেলে দিয়েছে। ওটা একদম টুকরো টুকরো হয়ে গেছে, একদম ভর্তি আচারের কৌটো ছিল। তো যাই হোক, কি আর করব, আমাকে ওই পুরো আচারের কৌটোটাই পুরো ফেলে দিতে হয়েছে, কিছু করার নেই। আর ফ্রিজটাকে না এভাবে ও যে খালি শুধু ধরতে থাকে না, তার জন্য না ফ্রিজে না একটা দাগ ভরে যায়। তো তার জন্য এটাকে একটু কলিন দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। একদম টিভি পুরো লিভিং রুমটাকে আমি একদম ঝাড়াপোছা করে নিয়েছি। আর এখন বিছানার চাদরটাকেও পেতে দেব। আর এই বিছানার চাদরটা আমি কাল রাতে উঠিয়ে রেখেছিলাম। তার কারণ কি বলো তো, কাল রাতে আমি রান্না করছিলাম আর হঠাৎ করে বুঝতে পারলাম যে মাম্মাম দেখি এত চুপচাপ, কারণটা কি? তার কারণ হচ্ছে আমি গিয়ে দেখি ও বিছানার উপরে এক লাল লঙ্কার কৌটো, লাল লঙ্কার গুঁড়ো, ও না এখন সব কিছুতে একটু নাগাল পায় আর কি। তো আমার যে রান্নাঘরের শেলফে সেই মশলার কৌটোকাটা থাকে, সেখান থেকে লাল লঙ্কার গুঁড়োর কৌটোটা নিয়ে বিছানায় নিয়ে বসে ওটাকে গিয়ে পুরো বিছানার চাদরে ও ফেলে দিয়েছে। তো আর কি বলবো আর কি, তারপর চাদরটাকে উঠিয়ে বাইরে নিয়ে ঝেড়ে তারপর আমি রেখে দিয়েছি। তারপর ওর হাত মুখ ভালো করে সাবান দিয়ে আবার ধুয়ে দিলাম। এসব কিন্তু কাণ্ড কারখানা করতে থাকে। তো যাই হোক, আমার এগুলো সব কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন সব কিছু ঝাড়া হয়ে গেছে, এখন ঝাড়ু দিব, তারপরে চলে যাব রান্নাঘরে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে পুরোপুরি দেখার চেষ্টা করো। যদি হাতে সময় থাকে তাহলেই কিন্তু আমার ভিডিও দেখতে এসো প্লিজ। আর ভিডিও দেখার আগেই কিন্তু একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবে। লাইক দিয়ে তারপর কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে। আর জানো তো, কাল রাতে কিন্তু কলে জল ছিল, পুরো রাতটাই কলে জল ছিল আর কি। তো তার জন্য রাতের খাবার দাবারের বাসন আমি সবগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু হাজব্যান্ডে যেহেতু একটু লেট করে ও খেয়েছে, তো ওর থালা বাসন দুটোই কিন্তু রয়ে গেছে আর কি। তো সেটাই এখন মেজে নিলাম। আর এখনও কিন্তু কলে জল আছে, কারণ সকাল 6টায় জল দেয়। তো এখন ঘড়ির কাঁটায় ওই 7টা বেজেই গেছে। তো এখনও কলে জল আছে, 8টা অবধি জল থাকবে আর কি। তো কল খুলে জল কাজকর্ম করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যে থালা বাসন দুটো ছিল সেগুলোকে মেজে নিলাম। আর এখন এই জায়গাটা মুছে তারপর গ্যাসের ওভেনটাকেও মুছে নেব। বাস, তারপর আমার রান্নাঘরের
কাজ শেষ, তারপর আমি চলে যাব ঘরটা মুছতে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমি বারবার তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটাকে একটা লাইক দিয়ে তারপর কিন্তু পুরোপুরি দেখার চেষ্টা করো। আমি আমার যত বন্ধুদের এই ভিডিও দেখি না কেন, প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা বন্ধুর ভিডিওতে আমি কিন্তু লাইক দিয়েই তারপরে কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করি। অন্তত আমার হাতে যদি সময় না থাকে দেখার, তাহলে আমি ভিডিওটাকে চালু করে রেখে দিই। আর আমার বাড়িতে নেটের কোনো প্রবলেমই হয় না, কারণ আমার বাড়িতে ওয়াইফাই আছে। তো তার জন্য মানে ভিডিও খুলে মানে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু কোনো প্রবলেমই হয় না, যদি আমার হাতে সময় না থাকে আর কি। কিন্তু আমি প্রত্যেক বন্ধুর ভিডিও কিন্তু নিজে দেখার চেষ্টা করি হাতে সময় নিয়ে। খুবই কম হয় যে আমার হাতে সময় থাকে না আমি বন্ধুর ভিডিও খুলে রেখে দিই, খুবই কম হয়। তো আমি বরাবরই চেষ্টা করি প্রত্যেকটা বন্ধুর ভিডিও একদম পুরোপুরি দেখার। আর তুমি যদি আজকে নতুন দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। আর এই তো দরজার বাইরের জায়গাটা আমি একটু মুছে নিলাম, যদিও নিচের সিকিউরিটি দাদা কিন্তু রোজই মুছে থাকেন, বা আমার প্রতিবেশী যিনি আছেন, আমার পাশের ঘরটা তোমরা দেখতেই পারছো, তো উনিও কিন্তু পুরো বারান্দাটাই মানে পুরো বারান্দাটা বলবো না, মানে এই ওনার ঘরের ওনার দুয়ারের জায়গাটা, আমার দুয়ারের জায়গাটা কিন্তু উনি পুরোটাই মুছে থাকেন। যদিও উনি মুছে না, ওনার সার্ভেন্ট আছে, তো উনি মুছে থাকেন আর কি। তারপরেও আমার একটা কর্তব্য থাকে যে আমার দরজার দুয়ারের জায়গাটা আমি মুছবো, তো তার জন্য ওই জায়গাটাকে আমি প্রতিদিনই মুছি, এটা আমার কাজ। তো এই জায়গাটা মুছে তারপর সব ঘর দুয়ার আমার মোছা হয়ে গেল। আর এখন জায়গার জিনিস জায়গায় পেতে তারপর কিন্তু সরাসরি চলে যাব ব্রেকফাস্ট বানাতে। আর এখন আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি বার্মিসেলির পোলাও, যেটা আজকে মাম্মামকে আমি ওর স্কুলে টিফিনে দেব। জানি না ও আদৌ খাবে কি না। তো টিফিনটাকে তো এখন আমি রেডি করে দিচ্ছি, জানি না আদৌ খাবে কি না। যখন বাড়িতে থাকে তখন তো ও এগুলো খেয়ে ফেলে। আর এই দেখো দুষ্টু কিন্তু চলেও এসেছে বলতে বলতে। তো তার জন্য 2-3টে বিস্কিটও দিয়ে দিলাম, আর তার সঙ্গে বার্মিসেলির পোলাও দিয়েছি, আর জল তো দিতেই হবে। তো মামামের টিফিন একদমই রেডি, আর এখন চলে যাব ওকে রেডি করিয়ে দিতে। আর এই তো মামাম একদম ড্রেস পরে রেডি। আর আমার মেয়ে আমার দেখতে ছোটো মোটো হলে কি হবে, ওর পাগুলো যে এত বড় আর কি বলবো। রিসেন্টলি ওর জন্য এই নতুন জুতোটা কিনে আনলাম, এত বড় জুতো হয়েছে আর কি বলবো, আর কিছু বলার নেই। তো আমি যখন এই জুতোটা কিনেছিলাম না, আমি আর ওর পাপা দেখে খুবই হাসছিলাম আর কি, যে দেখতে ছোট্ট মোটো হলেও মেয়েটা, ওর পা দুটো কিন্তু অনেকটা বড়ই কিন্তু জুতোটা কিনতে হয়েছে। তো যাই হোক, ওকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে চলে গেছিলাম মামামকে স্কুলে দিতে। আর স্কুল থেকে এসে নিজেও ব্রেকফাস্টটা করে নিয়েছি, আর এখন চলে যাব রান্নাবান্নার কাজে। সেই সকাল 6:30 থেকে সংসারের কাজকর্মে হাত লাগিয়েছি। আর একদম হাতে মাত্র আধ ঘন্টা সময় নিয়ে জানো তো একদম লিভিং রুমটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছিলাম। আর একদম তারপরে সমস্ত আশেপাশে কাজ সেরে ওকে স্কুলে দিয়ে আর এখন চলে এসেছি রান্নাবান্না করতে। ডাল আমার হয়ে গেছে, আর এখানে করছি বিনস আর আলু ভাজা, আর তার সঙ্গে আজকে করব ডিমের কারি, ডিম কষা বলতে পারো। তো মামামের জন্য, মামাম ডাল আর ভাজা দিয়ে খাবে, কিন্তু আদৌ ও কিন্তু ভাজা টাজা খুব একটা আজকাল দেখছি পছন্দ করছে না, হয়তো মাছ আর না হলে ডিমটা ওকে দিতেই হয়। তো ভাবছি ওকে আমি একটু ডিমের অমলেট করে দেব। আর এই তো এখন ডিমের কারিটা বসিয়ে দিয়েছি। ডিমটাকে ভেজে নিয়ে না আমি তারপর সেদ্ধ করা আলুটাকেও কিন্তু ভেজে নিয়েছিলাম।
তো ডিম ভাজা আর আলুটা ভাজা আমার হয়ে গেছে। আর ডিমটাকে জানো তো খুব একটা বেশি ভাজিনি, ডিমটা খুব একটা বেশি ভাজলে না তারপর একটু ওই ছিবড়ে ছিবড়ে মনে হয়, খেতে সেরকম একটা ভালো লাগে না। একদম নুন হলুদ দিয়ে একদম হালকা করে জাস্ট ভেজে নিয়েছি। আর আমার হাজব্যান্ড যদি ডিম কষা বানায় তাহলে কিন্তু ও ডিমটাকে ভাজেই না, একদমই সেদ্ধ করা ডিমটাকেই দিয়ে দেয়। আর ও খুব ভালো ডিম কষা কিন্তু বানায়, ওর হাতের ডিমটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো আজকে তো ও আর বানাচ্ছে না, আমিই বানাচ্ছি, ওর মতো করেই বানানোর চেষ্টা করছি আর কি। তো হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, ওর ব্রেকফাস্টও হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ওর হাতটা দেখা যাচ্ছে, ও এখানে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি রান্না করছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো দুজনে মিলে গল্পও হচ্ছে আর কাজও কিন্তু হচ্ছে। তো ও পাশে আমার ডিমের কষাটা হচ্ছে, আর আর এদিকে ভাবলাম যে বাসনকোসন যা বেরিয়েছিল না সেগুলোকে একটু ধুয়ে মিজিয়ে নিই। আর কি বলবো, কিছু বলার নেই, রোজ রোজ এক কথা, এই জল তুলে তুলে না বাসন মাজতে আমার খুবই বিরক্তি লাগে আর অনেকটা সময়ও লাগে জানো তো। আর আমার মনে হয় যে অনেকটা জলও কিন্তু অপচয় হয়, কিন্তু কিছু করার নেই। আর বন্ধুরা এই দেখো আমার ডিমের কারি কিন্তু একদম রেডি। নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর তার আগে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। আর এই তো আজকে আমার মুসুর ডাল, একটু কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডালটা করেছি জানো তো। আর এখানে তোমরা দেখতে পেলে একটু কালকের শুটকি মাছের তরকারি ছিল, আর তার সাথে বিনস আলু ভাজা, আর এই যে ডিমের কারি যেটা আজকের শো স্টপার। দেখতে কেমন হয়েছে কমেন্টসে জানিও। তো চলো টাটা বাই।